জলস্য জীবজানম জলস্য তনবে জলস্য জলাশয় জলস্য বিভূতি জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা এত নড়াচড়া করলে কোন জায়গায় কে তা বোঝা যায় না। মিষ্টি আনছো? খাবা? ভালো হলে খাবো, ভালো না হলে পুকুরে ঢিল মারবো। তুই যদি মনে করো আমি মানুষ না, আমি মানুষ না, কিন্তু মানুষ হওয়ার জন্য তোমার মতো লোক দেখানোর শোক আমি করি না। এখন শ্বাসকষ্টের অবস্থা কেমন? মাঝে এক রাতে উঠছিল, মনে হয়েছিল বাঁচব না। স্কুলের সার্কিটে হইলে খাটাখাটনি আবার বেশি হইব না তো? আমি বাড়ি ছাড়বো যাবার। আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমার শাশুড়ি বলেছে, আমার স্বামী বলেছে আমার যাওয়ার কোনো জায়গা নেই। একটা জায়গা কিন্তু আমার আছে, যেমন এই জল। এই জলই আমার জায়গা। আপনি যাবেন আমার সাথে? না, তুমি কি আজকে থাকবা?
তোমার যদি কোনো অসুবিধা না হয়। অসুবিধা আর কি? ফুয়াম্মা একটু আসবা? তুমি একটু বসো, আমি আসতেছি। কি হয়েছে? শাহানা তো মরে গেছে। কখন? একটু আগে। ওই বাড়ির কেউ কি জানে তোরা শাহানার কথা? জানি না। তুই ওই বাড়ির ধারে কাছেও যাবি না। যদি এমন হয় তারা কেউ কিছু জানে না, তাইলে তো কোনো ঝামেলা হয় না। আর যদি জানে, সেটা আমি দেখব। ফুয়াম্মা বাসা। ডাইরেক্ট খবর পাঠাইতে হবে। আমি খবর দিয়ে আসি। না, তুই তোর ফুয়াব্বার লগে বসে গপসপ কর। আমি না ডাকলে গড়তে পারিবি না, সেও জানি বাইর না হয়। যা, ভিতরে যা। ফুয়াম্মা কি হয়েছে জুলেখা? কোনো সমস্যা?
কাল দুপুরে কোথায় ছিলে? কেউ না কেউ তো আপনাকে নিশ্চয়ই বলেছে, তাই না? কে বললো, কি বললো, কিছুই আমার মনে নেই। তুমি বলো, তুমি কোথায় ছিলে? বিলে। পরপুরুষের সাথে? পুরুষ মানুষ কিনা সেটা দেখিনি। একটা মানুষ যে আমার জলের জন্য ছিল, এখনো আছে, শুধু সে আছে। সে নেই রমলা, সে জেলে তোমার জন্য থাকবে না। তোমার জন্য কেউ কোথাও নেই, আগেও ছিল না, এখনো নেই। বাড়ির বাইরে তোমার কিছুই নেই। আর আমি এই বাড়িতে নেই, আমার আত্মা নেই। ভাবি, কান্না থামাও। তোমার কান্না দেখলে লোক জানাজানি হইব, আর মনে করবে এই বাড়িতে কিছু একটা হইছে। এক কাম করো, দাওটা নাও, নিয়া মজনুর গলাটা খাইতে দিয়ে আসো। কারণ তোমার কান্নাকাটি দেখলে বাইরের লোকজন আসে তো মজনুর গলা কাটতে দিব। তার সাইডে তোমার নিজের ফোলা, তুমি নিজে কাটো। তোমার ভাইয়ের বাড়ি নীলগঞ্জ না? যে কয়দিন ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসো, ছেলে আর ছেলের বউয়ের হাতে সংসারটা বুঝাইয়া বেড়াইয়া আসো। শোনো, যাওনের আগে শাহানাগো বাড়ির যাইবা। মুখে কোনো কথা বলবা না, খালি শুনবা, প্রয়োজনে কান্নাকাটি করবা। যে যাইয়া যদি দেখো শাহানার বাচ্চা নষ্ট করার ঘটনাটা মানুষজন জানে, তোমার যদি জিজ্ঞাসা করে, তুমি কইবা আমি কিন্তু কিছুই করি নাই। তুমি কিন্তু কিচ্ছু জানো না। যে তাই নীলগঞ্জের খরচপাতিটা আসো।
মরিয়ম, ও মরিয়ম, মরিয়ম, মরিয়ম। জামালে বলছিলাম মজনুর বিয়ের সময় আমার একটা শাড়ি কিনে দিতে। আমার তো পেটিকোট নাই, ব্লাউজ না, আমি শাড়ি পরবো কি দিয়ে? বলবা জামালে আমার একটা শাড়ি কিনে দিতে। বলবো। ও মরিয়ম, দেখো তো আমার জ্বর আছে কিনা। গাটা একটু গরম। আমার বুকটা না কিরকম ধরফর করে। মেয়েটারে দেখতে ইচ্ছা করে, মেয়েটা আমার দেখতে ইচ্ছা করে। মেয়েটা যে আমাদের বাড়িতে এসে মরলো, মরিয়ম, তার একবার চোখে দেখা দেখলাম না, তাই কি হয় বলো? মরিয়ম, মেয়েটারে আমার দেখতে ইচ্ছা করে। আমি কিছু চিনি না, আমার নিয়ে যারা আমার শরীর খারাপ? মাথা ব্যথা। বেশি ব্যথা? আমার দিকে তাকাও, তোমার সাথে আমার কথা আছে। পরে আমি থাকবো না, পরে আমি থাকবো না, যা বলার এখন বলবো। পরে থাকবো না মানে দেখি? মানে তো খুব সহজ, আমি তোমাদের এই বাড়ি ছেড়ে যাচ্ছি, তোমাকে ছেড়ে যাচ্ছি। এতটুকুই বলার ছিল। তুমি শুয়ে থাকো, তোমার মা খাবার। কোথায় যাবে? যাবো না, তোমার তো বয়স হচ্ছে, শরীরে বোঝা না গেলেও তবুও তো বয়স। আর এই শরীরটা তো নতুন শরীর না, পুরনো শরীর। আজ কাল পরশু শরীরটা তো একদিন ভাঙবেই, চেহারাটাও ভালো। তুমি শুয়ে থাকো, তোমার মাথা ব্যথা। তোমার শরীর চেহারা কিচ্ছু থাকবে না, কেউ তোমার কাছে আসবে না। আসবে কম, আমি চাইলেই আসবে। তুমি যা পাওনি আরেকজন পাবে। তোমার জায়গা হবে বেশ্যা বাড়িতে। বলে হবে, তারপরে তো আমার নিজের জায়গা। তুই একদিন ফিরে আসবি, কিন্তু সেদিন তোকে আমি আর দেব না। ফিরে তো আমি দুদিনের মধ্যেই আসবো কমল, আমার জিনিসপত্র আছে, ওগুলো নিতে আসবো। তুই বেশ্যা, এই বাড়ি তুই কিচ্ছু পাবি না। বেশ্যা তুমি কমল। রমলা, রমলা।